জিদ্দা যা দিচ্ছে না ভাই, যা দিচ্ছে, এই আনন্দলোকের পেপারটা আমি কিনবো, এই পুরো ম্যাগাজিনটা। তো দেখি, দাঁড়াও, সামনে সুযোগ সময় হলে ডেফিনেটলি কোথায় গিয়ে কিনে নেবো, কোথাও একটা গিয়ে কিনে নেবো। জিদ্দা যা দিচ্ছে না, এক একটা সলিড সলিড কথা দিয়েছে। মানে এখনো অব্দি যে যে কথাগুলো বলেছে সেগুলো প্রচন্ড প্রচন্ড এন্টারটেনিং কথা। আচ্ছা, জিদ্দা প্রথম যে বক্তব্যটা রেখেছে, আমি মানে যতটুকু দেখতে পেয়েছি, যা যা দেখতে পেয়েছি সেগুলো থেকেই বলছি। জিদ্দা মূলত প্রথমে যেটা বলেছে, স্টার, সুপারস্টার, মেগাস্টার, এই তকমাগুলো আমার কাছে আর ম্যাটার করে না। স্টার, সুপারস্টার, মেগাস্টারের ঊর্ধ্বে চলে গেছেন কি? মেগাস্টার জিদ্দা। আমরা বলি মেগাস্টার জিদ্দা, আমরা বলি সুপারস্টার জিদ্দা, আমরা যেটাই তাকে তকমা দিই না কেন, সেই সব কিছু তকমার ঊর্ধ্বে চলে গেছেন। এই যে এত লড়াই, যে জিদ্দা সুপারস্টার নাকি জিদ্দা মেগাস্টার, সুপারস্টারের থেকেও বড় স্টার। মানে দেখো, এগুলো না প্রোডাকশন হাউস এই তকমাগুলো দেয় তাদের বিজনেসের জন্য, তাদের ইয়ের জন্য। আমার এটা খুব ভালো লেগেছে যে জিদ্দার নিজেও এগুলো পছন্দ করেন না, দেবদাও নিজে এগুলো পছন্দ করেন না, দেবদাও নিজের নামের পাশে সুপারস্টার বসান না। দেবদা অথচ এই কথাটা বলেন যে বাংলায় যদি সুপারস্টার থাকে সেটা একটাই আছে, সেটা জিদ্দা। এইটা বলেন দেবদা। ভাবতে পারো, মেগাস্টার মেগাস্টার তো বিশ্বাসই করে না দেবদা। ওটা তো পুরো ইয়ে বসিয়ে দিয়েছে, তোমার এসবেব বসিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে দেবদার স্টাইল আর কি। দেবদা, জিদ্দা, এদের দুজনের এই এই কারণেই তো এদেরকে এত ভালো লাগে আর কি অ্যাকচুয়ালিতে। আচ্ছা, তার পরবর্তীতে জিদ্দা আরো একটা ধামাকা দিয়েছে। বলছে দেবদা জিদ্দা একসাথে কাজ। এই জিনিসটা নিয়ে আবার একটা লেখা লেখা হয়েছে, আনন্দলোক ম্যাগাজিন থেকে লেখা হয়েছে। এটার জন্য ভালো গল্প প্রয়োজন। কেউ যদি ভালো গল্প নিয়ে আসেন, নিশ্চয়ই হবে। কিছুদিন আগে একজন একটি গল্প নিয়ে এসেছিলেন। আমি তাকে বললাম, এই চরিত্রের জন্য তোমরা দেবকে বলতে পারো টলিউড সুপারস্টার জিৎ। ভাবতে পারো, মানে একটা গল্প নিয়ে এসছে একজন, এবং সেই গল্পটা মানে জিদ্দার পছন্দ হয়েছে, সব ঠিক আছে, কিন্তু যেহেতু মনে হয় লুকের সাথে যাচ্ছে না বা কিছু একটা, যে কারণে জিদ্দা দেবদার দিকে এই এই পুরো বিষয়টাকে সরিয়ে দিয়েছে, বা এই পুরো বিষয়টাকে দিয়ে দিয়েছে। ভাবতে পারো, অসাধারণ কিছু কথা বলেছে। বললাম তো, মানে জিদ্দা এত ভালো ভালো কিছু কথা বলেছে। মানে এটা অ্যাকচুয়ালি সংগ্রামের নাম জিত, সংগ্রামের জিত। এই পুরো আনন্দলোকের এই তো এখান থেকে পুরো বিষয়টা পাওয়া গিয়েছে আর কি। মানে এটা কি পুরোটা পড়া যাবে এখান থেকে 26শে নভেম্বর আর ইয়েতে আনন্দ, আরো আনন্দ থেকে পুরোটা কি পড়া যাবে? তারা ওয়েট, সেটা আমরা পরবর্তীতে দেখে নেবো। আপাতত যেটুকু ইয়ে করার, খবর করার, ততটুকু খবর করি আগে, ওয়ান বাই ওয়ান। আরো কিছু খবর রয়েছে আমার কাছে, সেগুলো আগে প্রথমত করে দিই। সেটা হচ্ছে আরো একটা কথা, যেটা দামি কথা বলেছে, খুব ধামাকেদার কথা বলেছে আর কি, সেটাও তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যে এই কথাটা বলেছে। এটা কি কথা বলেছে? লেখা হয়েছে, আমি যে ধারার ছবিতে বিশ্বাস করে এসেছি, এখন আমাদের ইন্ডাস্ট্রি আবারও সেই ধারাতে ফিরছে। সংগ্রামের জিত। আনন্দলোকে এটা বলেছে। এটা একটা দারুণ প্রাউড মোমেন্ট না জিদ্দার জন্য। এই মানুষটা রাবণ চেঙ্গিজ না করলে বাংলা ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ছবি করতেই পারতো না, এটা আমি মনে করি। ঠিক আছে, সেই সময় রাবণ চেঙ্গিজ করে অন্তত মানুষের মনে তো একটা একটা কোথাও গিয়ে, মানে ওভারঅল দেবদা হোক, অঙ্কুশ দা হোক, ইয়াশ দা হোক, এদের প্রত্যেকের মনে না কোথাও গিয়ে একটা মানে ধাক্কাটা দিয়েছিল জিদ্দা, যে বস করো কমার্শিয়াল ছবি, আমি আছি, আমি বড় দাদা হিসেবে পাশে আছি। এই ব্যাপারটা জিদ্দা করেছিল। তো আজকে তার মানে তার ফলপ্রসূ হচ্ছে খাদান। তো এইটা একটা খুব বড় বিষয়, জানো তো। জিদ্দা এটা দারুণভাবে করেছেন। এবং এটা সত্যি উনি যেটাতে বিশ্বাস করেন। অনেকেই বলে যায় জিদ্দা যে ধরনের ছবি করে, ও ধরনের ছবি চলে না বাংলা ইন্ডাস্ট্রিতে। চল ভাই, আজকে জিদ্দা যেটা বিশ্বাস করে সে ধরনের ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ব্যবসা সফল হয়েছে খাদান। তার থেকে বড় মানে ব্যবসা সফল ছবি আর একটাও নেই। খাদানের মতন ব্যবসা সফল ছবি আর একটাও নেই ইতিমধ্যে টাইমে দাঁড়িয়ে, রিসেন্ট টাইমসে দাঁড়িয়ে। সেটা কি ছবি? সেটা কমার্শিয়াল ছবি, আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল সিনেমা। এবং সেটা জিদ্দা বিশ্বাস করেন। ওই জন্যই জিদ্দা বলছেন, আমি যে ধরনের ছবি বিশ্বাস করি সেটা এখন গোটা ইন্ডাস্ট্রি সেই দিকেই, সেই পথেই হাঁটছে। এটা একটা দারুণ স্টেটমেন্ট। আমি আরেকবার এই স্টেটমেন্টটা পড়বো। আমি যে ধারার ছবিতে বিশ্বাস করে এসেছি, এখন আমাদের ইন্ডাস্ট্রি আবার সেই ধারাতে ফিরছে। কত বড় প্রাউড মোমেন্ট এই মানুষটার জন্য। একা লড়াই করে গেছে ভাই, একা লড়াই করে গেছে। সেই সময় দেখেছি তো, একা এই লোকটা লড়াই করে গেছে, প্যান ইন্ডিয়া নিয়ে গেছে, যত যা যা জিনিসপত্র করার সব কিছু করেছে। চলো, আজকে এটাই তো ওনার সাকসেস, যে উনি যে পথ দেখিয়েছে সেই পথে সবাই হাঁটতে পারছে। মানে একটা স্ক্রিপ্ট জিদ্দার কাছে এলে জিদ্দা দেবদার জন্য দিয়ে দেয়,
আর দেবদার কাছে এলে দেবদা জিদ্দার জোনে দিয়ে দেয়। এত ভালো বন্ধুত্বটাকে নিয়ে আমরা কিছু ফ্যান্সরা মারামারি করছি। কিছু জিৎ ফ্যান্সরা দেবদাকে গালাগালি করবে আর কিছু দেব ফ্যান্সরা জিদ্দাকে গালাগালি করবে। এই নিয়েই চলবে। আর এই চলা নিয়ে কিছু ইউটিউবাররাও হয়তো বলে দেবে আরকি দুটো কথা। তো এটা ঠিক নয় অ্যাকচুয়ালিতে। আমার এটাই মনে হয় যে এই দুটো মানুষের অদ্ভুত একটা জেলিং রয়েছে, অদ্ভুত একটা বন্ধুত্ব রয়েছে। দারুণ লাগে সেটা। হোক আস্তে, আস্তে কে বলতে পারে খুব শীঘ্রই হয়তো দেবদা জিদ্দাকে আমরা একসাথে দেখতে পেতে পারি। দেখা যাক। এবং আমি বাকি পুরো বিষয়টা পড়ছি আগে। মানে জিদ্দার পুরো বক্তব্যগুলো পড়বো। দেন তারপরে আমরা আবার হয়তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো। তবে ৩ টে বক্তব্যই কিন্তু ডেঞ্জারাস বক্তব্য ছিল। এক হচ্ছে তিনি যেটাতে বিশ্বাস করেন সেটাতেই এখন ইন্ডাস্ট্রি হাঁটছে। এক হচ্ছে দেবদাকে স্ক্রিপ্ট মানে নিজের কাছে স্ক্রিপ্ট আসাতে দেবদার দিকে পাঠিয়ে দেওয়া। এবং আরেকটা হচ্ছে অলরেডি জিদ্দা হচ্ছে এখন স্টার সুপারস্টারের ঊর্ধ্বে চলে গিয়েছে। তো এই যে সবকিছুর বিষয় স্টার, সুপারস্টার, মেগাস্টার এই সবকিছুর বিষয়ের ঊর্ধ্বে চলে গেছে। কতটা লেভেলে মানে কতটা উপরের লেভেলে চলে গেলে তিনি আর মনেই করেন না যে স্টার, সুপারস্টার, মেগাস্টার এসব তকমা লাগানো মানে আমার কাছে আর ম্যাটার করে না। এটাই হচ্ছে ব্যাপার। সবথেকে বড় প্রশ্ন আরকি। যাই হোক, চলো বন্ধুরা ওটা তোর কোনো ভিডিওতে দেখা হবে। বাই, বাই।